নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং রেসিপিতে সবাইকে সুস্বাগতম। নিরামিষ দিনে কি করে খাবে তাই ভাবছো? আর ভাবতে হবে না। এই পালং শাক রেসিপি একবার করে খাও, বাড়িতে মাছ মাংসের কথাই ভুলে যাবে। তো প্রথমে লাগছে আমার বেগুন, আলু, শিম, গাজর, পালং শাক, লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, আদা বাটা, হলুদ, চিনি। তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দেবো। একটা আলু নিয়েছি, সেই আলুটাকে ভেজে দেবো একটু হলুদ দিয়ে। আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা সবজি ভেজে নিচ্ছি, তোমরা চাইলে একসাথেও ভাজতে পারো। খুব একটা কড়া ভাজা করব না। তো একটা পাত্রে তুলে নিচ্ছি, আর তারপরে ওই কড়াইতে আবার শিমগুলো ভেজে নেব। একইভাবে একটু হলুদ দেব। এখানে লবণ ব্যবহার করছি না। লবণ ব্যবহার করলে সবজিগুলো অনেক সময় কড়া ভাজা হয়ে যায় আর পরে খেতে ভালো লাগবে না। সেই কারণেই আমি কিন্তু হলুদ দিয়ে ভাজছি প্রত্যেকটা সবজি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই ভাজে। তো আমি আবার একটু কড়াইতে তেল দিয়ে গাজরগুলো ভেজে নিচ্ছি। গাজর ভাজা হয়ে গেলে তুলে নিলাম। তো তারপর আমি ওই একই তেলের মধ্যে ভেজে নেব বেগুন। বেগুনে আবার একইভাবে একটু হলুদ দিয়ে দেবো অল্প মাত্রায়। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি। আর কিন্তু খুব একটা কড়া ভাজা করিনি বন্ধুরা। এই সময় কিন্তু কড়া ভাজা করলে পরে সবজিটা গলে যাবে। তারপরে বড়ি নিয়ে নিয়েছি। আমার এখানে 4-5টা বড়ি ছিল, সেই কটাই আমি ভেজেছি। তোমরা চাইলে আরও বেশিও ভাজতে পারো। তো কড়াইয়ে তেলটা আমি কমিয়ে নিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। তারপর ওই ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন। একটু নাড়াচাড়া করে আগে থাকতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে দিয়ে দেব একে একে আদা বাটা, লঙ্কা বাটা। তারপর আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আমি এখানে 1 চামচের থেকে একটু কম দিয়েছি, যেহেতু আমার শাকের পরিমাণটা অল্প। আর একটু হলুদ দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়েছি। তো ভালো করে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দেবো শাকটা। শাকটা দেওয়ার পরে কিছু সময়ের জন্য ঢেকে দেব, 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে শাকগুলো নরম হয়ে যায়। মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। তারপরে কিছু সময় পরে ঢাকনাটা উল্টে আমি দেখো সবজিগুলো কত নরম হয়ে গেছে। সেই জন্যই আমি আগে থাকতে কড়া ভাজা করিনি। তো তারপর আমি এখানে একটু চিনি দিয়ে দেবো, 1/2 চামচ মতো, যাতে স্বাদটা ভালো লাগে। তারপর মিক্স করে নেব। আর আমার তৈরি হয়ে গেছে পালং শাক রেসিপি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো এইখানে, দেখা হবে নেক্সট ভিডিওতে।